গুড মর্নিং সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে সাদর আমন্ত্রণ। যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর সকালবেলায় ব্রেকফাস্ট নিয়েছি চিড়ে ধুয়ে আর চিনি, তার সাথে অল্প একটু নুন আর পাতিলেবুর রস, এই তো। আর ইদারিং এটাই ব্রেকফাস্ট করছি, পেট ঠান্ডা থাকবে। আর এদিকে বর নিয়ে এসে হাজির করেছে একটা ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ খাওয়া হবে, খুব আনন্দ। সাথে এনেছে আলু আর কুমড়ো। আজকে বেসিক্যালি কুমড়ো দিয়ে ঝোল হবে। আমাদের বাড়িতে দু রকমভাবে ইলিশ মাছ রান্না হয়, একটা হচ্ছে কি কুমড়ো বেগুন দিয়ে ঝোল, আর একটা হচ্ছে কি সর্ষে বাটা দিয়ে রান্না হয়। তো এখানে আবার আমি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে গরম ভাত। তো গরম ভাত বসিয়েছি। আবার এখানে ভাত কিসের মাখছি, এটা আগের দিনের ভাত ছিল, ওটাকেই গরম করে পাপান পড়তে যাবে, তাই ওকে স্কুল থেকে আসার পর একটু আলু সেদ্ধ ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি ঘি দিয়ে। ও খুব ভালো খায়। আর এদিকে আমি একটু টেস্ট করে দেখলাম নুন টুন ঠিক আছে কিনা। আর ও মানে অ্যাকচুয়ালি বুঝতে পারে না নুন হয়েছে কিনা। ওর প্রিয় খাবার যেটাই হোক হবে, সেটা যতই খারাপ রান্না হোক কিনা, ওটা একদম অমৃতের মতন খায়। তো আমি দেখে নিলাম নুন টুন হয়েছে নাকি। তো এই তো খাইয়ে দিলে ও আবার যখন আসবে ততক্ষণ পেটটা ভরাও থাকবে। গুড আফটারনুন গাইস, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে সামনাসামনি এলাম। তো মাছের অ্যাকোয়ারিয়ামে উঠেছে, জলটা কীরকম ঘোলা ঘোলা লাগছে, জানি না কেন লাগছে। বাবা একদিন ঘষে দিল, তাও কেমন যেন সবুজ সবুজ হয়ে গেছে। বড় পাম্পটা মাছকে যখন খেতে দিই তখন বড় পাম্পটা বন্ধ করে দিই, তো সব খাবার ওখানে যায়। আর জলটাও কমে গেছে, জল দিতে বলবো আজকে ওর বাড়িতে। আচ্ছা সকাল সকাল কী বলেন ওটাকে, পোপাট পোপাট হয়ে গেছে। আবার গাড়ি নিয়ে বেরিয়েছে, যেই মাছ কিনতে গেছে বাজারে, মাছ কিনে টেনে যখন ফেরত আসছে, গাড়ির কি আমি জানি না, অত কিছু চেন নাকি পুরো চেন নাকি কেটে গেছে। গাড়ির আবার চেনও তো আমি জানতাম না। যাই হোক ওটা কেটে গেছে, পুরো 1300 টাকার ধাক্কা লেগেছে। গাড়ি দিয়ে আসলো, মাকে খাবার এনে দেবে বলেছিল মা, যে কি নান, আমার ভাইয়ের দোকান থেকে নান মা ভালো খায়, তো বলেছিল যে বাবু তাহলে আসার পথে আর নিয়ে আসিস। কালকে রাত্রে ছাতু খেয়েছিল, তো ওটা ভেবেছিল যে বাজার করে তারপরেই একবারে নিয়ে চলে আসবে, তার আগেই ওই অবস্থা হয়ে গেছে। তার কী করবে, মা ছাতুই খেয়ে নিয়েছে। আর আমি খেয়েছিলাম, তো তোমাদেরকে দেখালামই চিড়ে। এই খাবারটা ছোটোবেলায় খেতাম, ভুলে গেছিলাম খাবারটার কথা। মা সেদিনকে ফোন করেছিল, বললো, তখন বললো কি হ্যাঁ এটা ভালো লাগবে, চিড়ে দিয়ে, চিড়ের মধ্যে অল্প নুন চিনি আর হচ্ছে গিয়ে পাতিলেবু দিয়ে জল দিয়ে একটু হালকা মাখা মাখা করে মেখে খেয়েছি, খুব দারুণ। পেট ঠান্ডা হলো, গরমের জন্য একদম আইডিয়াল খাবার। তারপরে ছেলেকে তো ভাত খাইয়ে দিলাম, কারণ ছেলে দুধ খেয়েছিল। তারপরে স্নান করে উঠলে আমার ছেলের একটু খিদে পেয়ে যায়, তা অল্প একটুখানি ভাত আলু সেদ্ধ দিয়ে মেখে ঘি দিয়ে খেতে পছন্দ করে। পড়তে গেল, আজকে ডাকে না এই টাইমে, অ্যাকচুয়ালি ও বিকেলেই পড়তে যায়, কিন্তু স্যারের কোনো মিটিং আছে তার জন্য ডেকেছে, তো গেল। তো তাই বললাম যে তাহলে একটু আলু সেদ্ধ, মা বললো আলু সেদ্ধ দিয়ে তো ভাতে, তাহলে একটু খেয়ে যাবো। মাও জানে, খেয়ে উঠলে বলছিল খাবো না, ঠিক যাওয়ার টাইম মা আমার খিদে পেয়েছে। তো যাই হোক একটুখানি খাইয়ে দিলাম, আর এক গাল মতন খাইনি, তো সেটা আমি খেয়ে নিলাম। পেট পুরো এখন আমার ভার। আর কি, মা স্নান করে এলো, আজকে বিশেষ কিছু রান্নার ঝামেলা করবো না, ইলিশ মাছটাই এনেছে ওটাই করবো, আর কিচ্ছু করবো না। গরমের মধ্যে সত্যি কথা বলতে অস্থির অস্থির করছে, আর এনেছে শখ করে। যাই হোক অনেক দিন পরে খাওয়া হবে, ওটাই একটা সেলিব্রেশন। তো ওই মাছের তেলটাই করবো। মাছে অল্প তেল বেরিয়েছে, ওই মাছের তেল দিয়ে আমাদের বাড়িতে সবাই ভালো খায়, ওটা দিয়ে সামনের ভাতে খাবে। আর আজকে সর্ষে বাটা করবোই না, কারণ পেটের অবস্থা খুব একটা ভালো না। কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো পাতলা করে একদম, ওটাই খাওয়া হবে। আর আমের চাটনি, ব্যাস। আর কি, এই হবে আজকে মেনু। তো মাছ ভেজে রেখে দিয়েছি, পাপানকে খাওয়াতে বসলাম বলে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন গিয়ে কুমড়ো টুমড়ো সব কেটে কুটেও নিয়েছি, রান্না ঝপঝপ করবো। বেশি বাসনও বেরোবে না আজকে, কারণ কড়াই, হ্যাঁ বালতিটা আছে, কড়াইটা বার করিনি তো, আজকে ফ্রাইং প্যানেই করছি। একটুখানি রান্না, আবার কড়াই কি বার করবো।
কালকে বাসনও তুলিনি, রাত্রিবেলা সে গেলাম বোনের বাড়িতে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আর বাসন, আর কালকে আমি চশমা বানাতে দিয়েছি, চোখ দেখাতে গেছিলাম, চোখ মাথা যন্ত্রণা করছে। আমি ভাবলাম যে চোখের ভিতর মনে হয় কিছু হয়েছে, একটা জেলির মতন বেরোয়, তো ওই জন্যই ভয়ের চোটেই গেছি, রাত্রি করেই এটা বেশি হয়। তো গেলাম, তো ডাক্তারবাবু তো বলেছি কিনা জানি না তোমাদের আগের ভিডিওতে, যে ডাক্তারবাবু বললো যে আগে আসোনি, তবে 1 ঘন্টার যে ওষুধ দিয়ে আমি দেখতে পারতাম যে চোখে কী হয়েছে, এখন তো আমাদের ছুটির সময়। তো যাই হোক, তাও পাওয়ারটা চেক করলো, পাওয়ারটা চেক করে আমি ভেবেছিলাম যে আমার মনে হয় বাইফোকাল হয়ে যাবে, কারণ আমার না মানে অনেক সময় হচ্ছে কি দেখতে দেখতে হঠাৎ করে কাছের জিনিসটা আমি ধাঁধিয়ে যাচ্ছি, তা আমি বললাম যে আমার পরে ঠিক করে যাচ্ছে। তো বললাম, পরে বললো যে না, বাইফোকাল নিলে তো যখন তখনই করে দেওয়া যায়, কিন্তু সেটাকে এই অল্প বয়স, মানে ওনাদের অনুযায়ী আমার অল্প বয়স, আমার বয়সটা মোটেই অল্প নয়, তো বলছে এই বয়স থেকেই বাইফোকাল হয়ে গেলে সারা জীবন এটাকে বহন করে, বাইফোকাল কোনোদিনও কমে না, দূরের মাইনাস পাওয়ার কমে যায় কিন্তু বাইফোকাল করে না, আমার কমবে না, কারণ আমি কিছুই দেখি অনেক দিন আর আগেরই মাইনাস পাওয়ার, তবু মাইনাস পাওয়ার একরকম, আর বাইফোকাল ওই যে এইখানে দুটো গোল্লা গোল্লা হবে, এরকম একটা দেড় ব্যাটারি লাগে। তো যাই হোক, আমি বললাম দরকার না পড়লে আপনি কেন দেবেন, আপনার কাছে এসছি, আমার প্রবলেম নেই, আপনি এবার যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো দেখতে দিল, তো আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ধাঁধিয়ে যাচ্ছে, তো ওটা একমাত্র আপনার পাওয়ারটা, যে দূরের পাওয়ারটা, এই দেখুন এখন আমার যে রোদের দিকে একটু তাকিয়ে কথা বললাম, এখান দিয়ে টিস 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 করে ব্যথা হতে শুরু হচ্ছে, কেন এটা হচ্ছে আমি বুঝতেই পারছি না। এইবার বলছে যে আপনার পাওয়ার বেড়েছে, তার জন্যই আপনার এই ধাঁধিয়ে যাচ্ছে যখনই পাওয়ারটা আপ ডাউন করছে। তো ওইটার জন্য পাওয়ারটা বললো চেক করে যে হ্যাঁ সত্যি পাওয়ারটা বেড়েছে। তো কালকে গেলাম, বানাতে দিলাম, অন্য চশমা বানাতে দিয়েছি, বড় গ্লাসওয়ালা চশমা বানাতে দিয়েছি। আর ওই চশমাটা বানাবো, ওই চশমা 250 টাকা লাগবে বলেছে, এমনি প্লেন বানাবো, ওটা এআরসি কোটেড করেছি বলে ওটা একটু দামটা বেশি পড়েছে। ওটা বাইরেটা রান্না করার সময় ওইসব চশমা পরলে তেল ছিটে গিয়ে পুরো এআরসি কোটেড খারাপ করে দেয়, তো তার কারণেই ওটা প্লেনই পরে বানাবো, 250 টাকা নেবে বলেছে। ভাবছি সানগ্লাসটাতেও আমার দামি সানগ্লাস, ওর মধ্যে আর বসিয়ে বললো যে শুধু 250 টাকাই লাগবে, আমি পরে এক মাসে লক্ষ্মীর ভাণ্ডার আছে না, ওই দিয়ে করে নেবো। তো চলো এখন রান্নাটা করবো, আমার ভালো লাগছে না কেন জানি না, মাথা রোজ তেল দিই, আজ তো শ্যাম্পু করবো, আজ পুরো একদম 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে আমি তেল দিয়ে রয়েছি, মাথায় চুপ করে আমি তেল দিই, আমি তেল না দিয়ে থাকতে পারি না। তেল সবাই বলে তেল দিলে গরম লাগে, আমি আবার গরম লাগলে মাথার মধ্যে 1 খাবলা তেল দিয়ে দিই, এই হচ্ছে কি ব্যাপার। যাই হোক, চলো রান্নাটা করে নিই, বেশি বকবকার করবো না, রান্না করে যতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো ততক্ষণে শান্তি, তারপরে শান্তি নেই, একটু কাছাকাছি বাথরুমটা করে ঘুম ওঠে, দেখি তোর কপালে নিচের বাথরুমে এসে কেচে নেবো। চলো করে নিই, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, জিরে বাটা, এই দিয়ে একদম পাতলা করে ঝোলটা করবো, আর সাথে একটুখানি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারটার জন্য, একদম সাদা কালো না তো লাগবে, হলুদ দিয়ে সাঁতলে নেবো ভালো করে। আর মাছগুলো ওদিকে ভেজে রেখেছি, আজকে মা একা খাচ্ছি, কারণ পাপান এখনো আসেনি পড়ে, পাপান পড়ে আসলে তারপরে খেতে দেবো। আর এখানে কি রান্না করলাম, আর কি রান্না করেছি তো বলেই দিয়েছিলাম মেনু, কীরকম কী হলো তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, আচ্ছা পাতলা করে বেগুন আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি, কেমন হয়েছে বল? গন্ধ পাইলাম না তো ইলিশ মাছের, এই যে অনেক টক, এই যে মাছের তেল, এই তো আর ভাত, এই তো আজকের মেনু। তো চলো, আর এদিকে বাসন সব এটার মধ্যে মেজে ধুয়ে রাখলাম, এগুলো মাজা হয়েছে, মানে এটা শুধু বাকি আছে, এটা গরম আছে পরে মাজবো। তো আমরা সবাই মিলে উপরের ঘরে খেতে বসেছি, এসি চালিয়ে,
মাই বললো চলে যা উপরে, আজকে অসম্ভব গরম পড়েছে, পাগল পাগল লাগছে, আমি চানও করিনি কারণ এখন কাজতে ঢুকবো, কাজতে ঢুকলে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই কারণে খেয়ে নিচ্ছি, তারপরে একবারে শান্তিতে চান করব, বরফ জলে চান করবো ঠিক করেছি। তো দিদিস পেছাতে কেমন যাচ্ছিস? জামা কাপড়ে চাললো না, এত খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নি, তারপরে দেখা হবে। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, বেশি বডি দেখাতে পারবো না, খালি গায়ে আছে। এই টুলের উপরে রেখে তারপরে ওর খেতে হচ্ছে, খেতে পাচ্ছে না, দেখি মুখটা করো, তোর মুখ দেখাবো শুধু, খেতে পাচ্ছে না। বুড়ি 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 কমাও। যাই হোক চলো খেয়ে নি। না তো বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে, তো বাড়িতে মার জন্য রান্না টান্না করে একটু বাজার কলকাতায় চলে এসেছিলাম, যে পাপানের জন্য বেসিক্যালি দুটো প্যান্টের প্রয়োজন ছিল। তো আর মা অ্যাকচুয়ালি টাকা দিয়ে বলেছিল যে ষষ্ঠীতে কিছু কিনে নেওয়ার জন্য, তো সেটার জন্যই কিনতেছি, কিন্তু বিশ্বাস করো পাপানের সাইজের আমি প্যান্ট পেলামই না, মানে কি অবস্থা। গেঞ্জি তবু একটা পছন্দ হয়েছে, ওটা নিয়ে চলে এলাম। গুড ইভিনিং গাইস, এখন বাজছে মোটামুটি ভাবে ঘড়ির কাঁটা কটা, 9টা 9টা বাজছে। তো দেখছিল যে আমি মুদি দোকানের মালপত্র সব অর্ডার করছিলাম, লিখছিলাম খাতায়। তো আমরা সেভাবে মলে গিয়ে বা কোথাও দিয়ে কেনাকাটা করি না এখনো পর্যন্ত, পাড়ার দোকান থেকেই কিনতে বিশ্বস্ত, ভালো, ওরা বাড়ি এসে পর্যন্ত দিয়ে যায়, যদি আমরা কাছের থেকে কাছে কিন্তু বললে দিয়ে যায়। তো কি কি দিয়ে গেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিই। তো আমি প্রথমে ভিডিওতে ভয়েস দিচ্ছিলামই, তো মানে ভিডিওতে কথা বলেই দেখাচ্ছিলাম, কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে এটা, তাই জন্য আমি একটুখানি তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ দুটো ড্রাম নিয়ে নিয়েছি, এই দুটো ড্রামের মধ্যে আমি রাখি জিনিসপত্র। এই যে এই হরলিক্স বিস্কুটটা 2 প্যাকেট এনেছি, আমি অ্যাকচুয়ালি ছোটো ছোটো 2 প্যাকেট চেয়েছিলাম, বড় প্যাকেট দিয়ে দিয়েছে। তাছাড়া হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাট পাঁপড়, এই মাছটা না একটু বেশি বেশি করেই মাল তুলেছি, এবং যেগুলো খাই না সেগুলোও তুলেছি। আর তেলের প্যাকেট 3 কেজি লাগে আমার বেসিক্যালি তেল। আর এই নুডলসটা নিয়েছি, নুডলস কি চাও জিভে আনে কি জল, মৌ চাও, এটা খেয়ে দেখি কীরকম। আর এখানে আমি বার্ড লিফ এলাইচি চাইটা এনেছি এ মাসে, আর আমি এর আগেও খেয়েছি, আমার খুব বেশ ভালো লাগতো। আর এখানে বাবুজি কেক একখানা দিয়েছে, আমি বলেছিলাম বেকারির যে পিস কাটা কেকগুলো হয়, মানে একসাথে অনেকগুলো পিস থাকে, সেটা না দিয়ে এইটা দিয়ে দিয়েছে, আর কি করা যাবে। আর এই যে শালিমার কোকোনাট অয়েল, এটা মারা নিচের ইউজ করে। আর মার জন্য ক্লিনিক প্লাসের পাতা, আমার মার সুবিধা হয় এইটুকু ছোটো পাতা। আর এই যে ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি, পাপান চকোস খেতে চেয়েছে প্রথমবার, তাই আমি ছোট্ট প্যাকেট নিয়ে এসে টেস্ট করাবো, কারণ ওর বোন না মর্জি খেতে চায় না, পরে এরকম অনেক জিনিস ফেলা গেছে, তো খেয়ে দেখুক কেমন লাগে, তারপরে আবার নয় আনা যাবে। আর ওদিকে সেমই খাবো করে পাগল করে দিচ্ছে, তাই একবারে অনেকগুলো প্যাকেট নিয়ে নিয়েছি। আর একটু চিকেন মশলাও নিয়ে নিয়েছি, এখানে লবঙ্গ ছিল না, এলাচ আর দারচিনি ছিল, বিউলির ডাল, মুগ ডাল, মটর, এগুলো ঘুগনি টুগনি করতে আমার লাগে। আর একটু চিড়ে নিয়ে রেখেছি, কারণ চিড়েটা এখন খাচ্ছি লাগছে। আর সুজি একটা বড় প্যাকেট আনলাম। আর ওদিকে নুন, ছাতু মার 4 প্যাকেট, 5 প্যাকেট লাগে। আর এই তো টাটা সল্টের প্যাকেট, এটার মধ্যে কী আছে, ও শুকনো লঙ্কা। আর স্যাভলনের ছোটোটা দিয়েছে, আমি বড়োটা চাইছিলাম, যাই হোক পরে ওর বাবাকে বললাম, পরে বাবা বলে এটাই রেখে দাও, এটা সুবিধা হবে, পাপান ভীষণ ওয়েস্টেজ করে। আর সানলাইট আমার সার্ফ, এদিকে বারবান বিস্কিট 6 প্যাকেট একবারে আনিয়ে রেখেছি, ওট খুচ করে কিনতে যায়। আর এই লাইফ বয় দুটো, আর এখানে এক্লার্স লজেন্স
10টা নিয়েছি, যে টুকটাক কোথা দিয়ে আসলেই না একটু করে ফ্রিজ খুলে খেতে চায়। মিষ্টি থাকলে মিষ্টি খায়, না তো লজেন্স খুব একটা খায় না। ওই একটা একটা করে প্রতিজ্ঞা করেছে আমি একটার বেশি খাবো না। আর ওদিকে নিমাইল, এই তো এই সমস্তই মাসকাবারি মালপত্র আমি সব মাসের লোক মানে দোকানের লোকটা দিয়ে গেল। আর এইটা হচ্ছে কি নিচের টুকিটাকি ধোয়ার জন্য এই সার্ফটা এনে রেখেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, খুব ছোট্ট একটা ভিডিও। যদি কিছু অ্যাড করতে পারি পরে অ্যাড করবো, আর না হলে এখানে ভিডিওটা শেষ করছি। এখন মালপত্র তুলে রাখবো, ব্যাস এই তো। আজকের জন্য টাটা বাই বাই, এইটুকুই রাখলাম ব্লগটা। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।